আসসালামু আলাইকুম দর্শক, একটা কামিজ কাটিং দেখাচ্ছি। জয়পুরি 3 পিস, যেহেতু 38 সাইজ। জয়পুরি 3 পিসের মধ্যে আমাদের একটু সমস্যা, যে সাইড থেকে একটা পার্ট থাকে, তো আমি ওই পার্টটা নিচে জয়েন দিব, হাতায় দিব। কারণ ওদের মাস্টাররা করে একটা ভুল সাইড দিয়ে কিন্তু পার্টটা দিতে পারে, প্রত্যেকটা মাস্টারের সুবিধা হয়। তা না করে একদম সহজ করার জন্য ওরা সাইডে পার্ট দিয়ে দেয়। এটা অনেক সময় বিপদ হয়ে যায়, একটা কেটে কেটে জায়গায় জায়গায় লাগাতে হয়। কিছু কিছু মাস্টাররা ঠিকই পায় না কোথায় লাগাবো, মহিলাদের বাসা বাড়িতে করাইলে মহিলারা এলোমেলো করে ফেলে। আমার 42 ইঞ্চি লং, 42 লং হলে আমার পাইপটা সাইডে একটু দেখলাম 2.5 ইঞ্চি, তার 2 ইঞ্চি টিকবে। আমি 2 ইঞ্চি হাতে রেখে আমি 42 যেহেতু 44 কাটার চেষ্টা করছি, প্রায় সিলাই সহ 44-এ আমি মার দিলাম 38 বডি। 38 বডি 13 থেকে 13.5 ইঞ্চি শোল্ডার। এখানে আমি 14, 7, 2 একশোটা। এই কাঁধের জন্য একটু ঢালু, 7 থেকে 2 একশোটা বেশি। আমি ঢালু কাঁধ নিয়ে আমি 7-এ মোড়ায় ধার দিলাম। বডিটা 38, আমি 4 ভাগের 1 ভাগ 9.5, 9.5-এ দাগ দিয়ে ফেললাম। বাড়তিটা এখানে রাখবো। কাঁধের থেকে 14 ইঞ্চি নিচে, কম মোড় 33, আমি 8 8-এ দিলাম, 33 এসে পড়ছে। কাঁধের থেকে 22 ইঞ্চি নিচে হিপ, 38, 38-এ 9.5, 4 ভাগের 1 ভাগ 9.5 দাগ দিলাম। এমনকি আমি হিপের দাগটাও সঙ্গে দিয়ে দিলাম। আমি কোমরের দাগটাও দিলাম। ঘের সোজাসুজি, ঘেরটা আমার অতিরিক্ত নয়, ঘের আন্দাজে আমি ভাগ করছি 24। নিলাম। আমি এই পেতনে কোমরের ধার সেলাই মার 1 থেকে 1.5 ইঞ্চি ধার, ডবল ধার। আর আমি মোড়ার শেপটা দিয়ে নিলাম। মোড়ার শেপটা আমার 8 মোড়া এই হবে, 8 আছে। এই বন্ধুরা, এবার আমি শেপ কাট দিয়ে সুন্দর মতন সোজা একটি দাগ দিয়ে দিব। তাতে হয়ে গেল সেলাই। এটা সেল দিয়ে আমি কাটবো। বন্ধুরা, শোল্ডারের দিয়ে একটু ঢালু করে নিলাম। এটা ঢালু হলে ভালো হয়। জয়পুরি 3 পিস যেহেতু, পাইপটা কেটে আমি নিচে লাগাবো এবং হাতায়ও লাগাবো। একটু ঝামেলাই করে কাপড় পিছিয়ে গেল। এটা আমি উপরে দিতে পারতাম, তো উপরে দিলাম না, যেহেতু এই টুকরাটা আমার ততটা দরকার নেই। কোমরে চিহ্ন দিয়ে দিলাম। বন্ধুরা, হিপে চিহ্ন, সেলাই 38-এ চিহ্ন, আপনার তাকে তাকে সেলাই করলে হয়। মোড়াটা আমার 8
এটা হ্যাঁ 8:15 8:30 উপরে 8টা আছে চলবে। এবার আমার একটু সামনে দিয়ে তালপাতটা আমি 1 ইঞ্চি নয়, প্রায় আধা ইঞ্চির বেশি 1 ইঞ্চি মতো কেটে দিলাম। 1 ইঞ্চির মতো হাতায় আমি অবশ্য দেব না, কিন্তু তালপাতটা হলে কেউ বন্ধুরা মনে রাখবেন পিছনে কিন্তু এটা আগায়ে পিছনের গলাটা ছেড়ে দেবেন, তাহলে আপনার সামনে এই গলাটা ঘুরে রাখবে, বিয়ে পড়বে না। অনেক সময় কাক বেয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু আপনার বিশেষ করে তালপাতের জিনিসটাই কিন্তু কাকটা আপনাকে রাখে। পাটটা আমি আলগা করে নিলাম, পাটটা আবার লাগাই দিব। দর্শক, আমি চ্যানেলটা খুবই নতুন, এই মাত্র চ্যানেলটা শুরু করলাম। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পছন্দ জানাবেন, সাথে সাথে চেষ্টা করব। পাটটা আমি সাইডে এবং হাতা পুরো পাইটটাই আলাদা করে ফেললাম, কারণ এটা আমি নিচে না দিয়ে দিলে এইটুকু ডিজাইন যদি না লাগাই তাহলে কেমন হয়। কোম্পানির ইচ্ছা মতন এরা কাপড়টা ছাপায়, বিশেষ করে মাস্টারদের একটুই লাগে, ছোট বড় থাকে। এটা একটা পিস্তল হাতা বলে, আমি পিস্তল হাতা দিয়ে বানাচ্ছি। এখান দিয়ে করতে হবে পাটটি, তো অত ছোট নয়, 8 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি পারবে। আমার হাতার ঠোলা হয়েছে ঘড়িটা 12তে দাগ দিলাম। তারপরে আমার কুচি নোট আমি কাপড় যেহেতু আছে, কম নেওয়ার বসে আসলে বেশি নিলে ফেরও হবে ভালো। আমি প্রায় 15 ইঞ্চি, হ্যাঁ 15 ইঞ্চিতে দাগ দিলাম। এখান থেকে আমার এইখানে একটা সেলাই হবে, তারপরে এভাবে ভাঁজ করে এই হাতাটা হবে। এখান দিয়ে পট্টিতে যেহেতু বাড়বে, আমি কম দিলাম 3.5, তারপরে হাতাটার রাউন্ড দিয়ে দিলাম। আমার পিস্তল হাতাটা সোজা হলে কুচিটা একটু স্থির থাকে। বন্ধুরা, পট্টিটা আমি কেটে নিব এই দিয়ে। চেলো দিয়ে দিলাম, এখানে থেকে একটু সেলাই হবে। তারপরে কুচিটা বসবে 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি রাখার পরে থেকে কুচিটা দেওয়া হবে 4 ইঞ্চি। এই পট্টিটা এখানে লাগবে, এখানে একটা সেলাই হয়ে এভাবে এভাবে জয়েন্টটা হবে, কুচিটা লাগবে, এখানটা খুললা উঠবে। এটা বলে পিস্তল হাতা। হাতার জন্য কাটলাম, পাইপটা আমার নিচে আর কামিজের নিচে জয়েন হবে, বাস ঠিক হয়ে গেল। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।